তো কুটা ধোয়া শেষ করলাম, বাটা কুটা করব। আমি পেঁয়াজগুলো বেটে নিব। আর এখানে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, ডাটা কুটে ধুয়ে নিছি, আলুও নিছি, আর কিছুটা পাতা এখানে নিয়ে নিছি ডাটা শাকের। পেঁয়াজগুলো বেটে নেব, আর এই চিংড়ি মাছের জোগাগুলো একটু বেটে নেব। তো প্রথমে আমি মরিচগুলো বেটে নিলাম। মশলা বাইটা রান্না হইলে কি অনেক স্বাদ হয়। মায়েরা যেমন আগে মা দাদিরা রান্না করতো মশলা টশলা বাইটা, ওরকম স্বাদ হয়। আমি সবসময় গ্রামের স্টাইলেই রান্না করি। তো আমি পেঁয়াজগুলো বেটে নেব, সব একসাথেই বেটে নেব। মরিচটা আর পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিলাম। আমি জোগাড়গুলো একটু বেটে নেব।